ইরান একটা শহর, বলেন ইরান, ইরান শহর চিনেন কি চিনেন না? এই যে ইরানের প্রেসিডেন্ট মারা গেল, ইরানের একটা শহরের নাম হলো হামাদান। জোরে বলেন না, শহরের নামটা কি? এই হামাদান হলো ইরানের একটা প্রসিদ্ধ একটা শহর। তো আল্লাহর হাবিবের সময় ইরানেও বিভিন্ন মানুষ দলে দলে মুসলমান হতে লাগলো। তো দলে দলে যখন মুসলমান হতে লাগলো, একজন মহিলা, বয়স ৯৭ বছর বয়স, একটু আমার সাথে জোরে বলতে হবে, বয়স কত? আরো জোরে বলেন। ৯৭ বছর বয়স। এই মহিলা নবীকে না দেখে কালেমা পড়েছে। এখন হজের সময়, বিদায় হজের সময় নবী, এই মহিলা তার কলবে বলতেছে, ও আমার ছেলেরা, ছেলেদেরও দাঁড়িয়ে পেকে গেছে, নাতিদেরও মোটামুটি দাঁড়িয়ে পেকে গেছে, মহিলার তো বয়স ১০০। ওই মহিলা বলতে লাগলো, ও আমার নাতিরা, তোমরা তো হজ করতে যাচ্ছ, নবীর সাথে বিদায় হজ করবা, নবীর সাথে হজ করতে যাইবা। ও আমার ছেলেরা, তোমরা হজ করতে যাইবা, আমি বৃদ্ধা মানুষ, বয়স ৯৭ বছর, ১০০ বছর, আমি বৃদ্ধা বলে আমাকে ফেলে যাবে। আমিও চাই আমি জীবনে আর কয়দিন বাঁচি ঠিক নাই, আমার জীবনের শেষ সময়টা, শেষ হায়াতের শেষ সময় অন্তত জীবনের হজ, আল্লাহর হাবিবের সাথে অন্তত আমার জীবনের গুরুত্বপূর্ণ সময়টা কাটাইতে চাই, আল্লাহর হাবিবের সাথে আমি এই হজটা করতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। বয়স কত? ৯৭। এখন নাতিরা বলে, দাদি তুমি রাস্তা, অর্ধেক রাস্তা তুমি মরে যাবে, কারণ এই যুগের মতো তার বিমানের রাস্তা তখন ছিল না, তুমি ঘোড়ার হেলা ধুলায়, ওটের ঘোড়ার হেলায় ধুলায় তুমি রাস্তায় অসুস্থ হয়ে মরে যাবে, তোমার নেওয়া যাবে না। বলে তারপরেও আমি যাব, দরকার হলে রাস্তা মরে যাব, তারপরে আমি যাব। সন্তান নাতিরা গাট্টি কুচকা গুল করে জিনিসপত্র রেডি করে রওনা দিয়েছে, মাকে ফেলে দিয়ে, দাদিকে ফেলে দিয়ে। এই মহিলা রাত্রে বেলায় বুঝে ফেলেছে যে সকালবেলা আমার নাতি আর আমার ছেলেরা আমাকে ফেলে চলে যাবে। এই মহিলা কি করলেন, তার কিছু সঞ্চিত টাকা পয়সা ছিল, এই টাকা পয়সা নিয়ে একটা ছেলে ভাড়া করলো। ছেলেটা সুটান দেহের অধিকারী, শক্তিশালী, তাকে ভাড়া করলো, তোকে আমি এত মুদ্রা দিব, তোর কাজ হলো আমারে হজে নিয়ে যাবি, আবার আমার দেশে নিয়ে আসবি, আমার জীবনের যত সঞ্চয় আছে, সম্পদ আছে, যতটুকু আছে আর কি, এগুলো সব আমি তোকে দিয়ে দিব, দরকার হলে তোকে অ্যাডভান্স এখন দিয়ে ফেলবো, আমাকে হজে নিয়ে যাবি, আমাকে আনবি। যেহেতু আমার ছেলেরা আমাকে নিতে চাচ্ছে না, আমি বৃদ্ধা বলে আমার নাতিরা নিতে চাচ্ছে না, আমি আমার নিজের টাকায় যাব। একটু জোরে বলেন না। তারপরেও আমি আল্লাহর হাবিবের সাথে হজ করবই করব। একটু জোরে বলেন না। বয়স ৯৭ বছর, কোথায়? ইরান। কিন্তু দেখে প্রেম, মোহাব্বত, ইশক এমন জিনিস যেটা পৃথিবীর কোনো কিছু বাধা হয়ে দাঁড়াতে পারে না যদি মোহাব্বত, প্রেম থাকে। কথা কোনা কেন, ঠিক কিনা? এখন মহিলা নিজেই লোক ঠিক করে ফেলছে, নাতির ভরসা নাই, ছেলেদের উপর আর ভরসা করছে না, এখন রওনা দিয়ে দিয়েছে। এখন ছেলেদের কাছে, নাতিদের কাছে খবর চলে গেছে। ছেলেরা বলে, বাবা রে বাবা, আমার মা কত কট্টর মহিলা, যাক আমার মা যেহেতু যাইতেই চাচ্ছে নিয়েই যাই। নাতিরা চিন্তা করলো, দাদি যেহেতু যাইতেই চাচ্ছে, এত কঠোর হয়ে গেছে, আচ্ছা যাক, দাদির উপরে আর জুলুম না করি। ছেলে এবং নাতিরা মিলে নিয়ে গেল, রওনা দিল, আল্লাহর হাবিবের কাছে নিয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, এটা আমার আম্মাজান। নাতিরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দাদি, বয়স ৯৭ বছর, এত বছর বয়সে শুধু আপনাকে এক নজর দেখার জন্য, শুধু আপনার সাথে হজ করার জন্য সুদূর হামাদান থেকে চলে এসেছে। আল্লাহর হাবিব এত বেশি খুশি হয়ে গেলেন যে একজন বৃদ্ধা মহিলা, ৯৭ বয়স, হামাদান থেকে চলে এসেছে, এত মহব্বত আমার নবীকে করে। আমার নবী বললেন, আয়েশা, হাফসা, উম্মে হাবিবা, শোনো, তোমাদের সেবার জন্য আমার উম্মতের মহিলা সম্প্রদায় পাগল হয়ে যায়, আর আমি নির্দেশ দিচ্ছি, তোমরা আমার এই আশেকাকে, যে আমাকে মহব্বত করে হামাদান থেকে চলে এসেছে, নবী তার বিবিদেরকে হুকুম দিচ্ছে, তোমরা এই মহিলা, সৌভাগ্যবান মহিলার খেদমতে নিয়োজিত হয়ে যাও। যেখানে উম্মাহাতুল মুমিনিন, নবীর বিবিদেরকে খেদমতের জন্য অন্য মহিলারা পাগল, আর আমার নবীর বিবিরা স্বয়ং এই মহিলার খেদমত করেছে। এখন এই মহিলা হজ করে দেশে চলে আসলো, সুস্থ মতে আসলো।
আমার নবী তার জন্য খাস করে দোয়া করলেন। এখন দেশে যখন আসলো, আমাদের দেশে দেখবেন আজ থেকে 15-20 বছর আগে, এই ডিজিটালের কথা বলছেন, আজ থেকে 15-20 বছর আগে কোনো এলাকায় যদি কোনো মহিলা হজ থেকে আসে, আশেপাশের মহিলারা ওই মহিলা থেকে দোয়া নেওয়ার জন্য যায়, যাইতো? এক কথা বলেন ঠিক কিনা? এখন আর যায় না। হাজি কত হাজি তো রাস্তাঘাটে দেখা হয়, হাজিদের থেকে দোয়া নিতে এখন আর কেউ যায় না। তো এখন আগের যুগে দেখেন, ওই যুগে এই খবর গোটা এলাকা ইরানে ভাইরাল হয়ে গেছে যে এই মহিলা 97 বছর বয়সে আল্লাহর হাবিবের সাথে দিদার লাভ করেছে, দেখা করেছে, হজ করেছে এবং আল্লাহর হাবিবের বিবিরা তার খেদমত করেছে। সবাই আসতে লাগলো ওই মহিলা থেকে একটু দোয়া নেওয়ার জন্য। ওগো বুজুর্গ মহিলা, তুমি এমন মহিষী নারী যার তোমার খেদমত স্বয়ং আল্লাহর হাবিবের স্ত্রীরা পর্যন্ত করেছে, তুমি আমাদেরকে একটু দোয়া দাও, তুমি একটু আমাদেরকে বলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে কেমন ছিল, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মহিলাকে সওয়াল করতেছে, তুমি তো আল্লাহর হাবিবকে খুব কাছ থেকে দেখেছো। কেন? কারণ তুমি নবীর বিবিদের সাথে সাথে ছিলা। আমার নবী দেখতে কেমন ছিল এটা অন্যান্যতে তুমি ভালো বলতে পারবা, কারণ অন্যান্য তোমার নাতি, ছেলে, আশেপাশের মানুষরা এক নজর নবীকে দেখেছে, আর তুমি বারবার নবীকে দেখার সুযোগ হয়েছে কারণ তুমি নবীর বিবিদের সাথে ছিলা। একটু বলো আমার নবী দেখতে কেমন ছিলে। ওই মহিলা বলতে লাগলো, আমি নবীর কি বিবরণ দিব, আমার মতো একজন মহিলার পক্ষে নবীর বিবরণ দেওয়া সম্ভব নয়। ওই মহিলা বলতে লাগলো, এক কথা আমি আমার নবীর ব্যাপারে একটা কথা বলতে পারি। ইমাম বাইহাকি দালালুন নবুয়তের মধ্যে নকল করেছে, 1 নম্বর খণ্ড 199 পৃষ্ঠায়। ওই মহিলা বলতে লাগলো, কাল কামারি লাইলাতুল বদরি, লাইলাতুল বদরি, আমার নবী পূর্ণিমার চাঁদ যেমন, আমার নবী পূর্ণিমার চাঁদের চাইতে আরো বেশি সুন্দর। এরপরে বলতে লাগলো, আমার নবীর সৌন্দর্যের বর্ণনা আমি যা দিব তা কম হবে। এক কথায় তোমরা জেনে নাও, ওই মহিলা বলতে লাগলো, লাম আরা কবলাহু, আমার এই দুই নয়নের চোখে নবীর মতো কাউকে দেখে নাই, ওয়ালা বাদাহু মিসলাহু, নবীর পরেও, আমার নবীর পরেও, নবীর ওফাতের পরে বিভিন্ন মানুষরা যখন সওয়াল করতে লাগলো, মহিলা বলতে লাগলো, ওয়ালা বাদাহু মিসলাহু, আমার নবীর মতো কোনো সত্তা আমার দুই নয়নের চোখ দেখেই নাই। নবীর পূর্বেও আমার বয়স তো 97, পৃথিবীতে নবী ধরায় আসার চাইতে বয়স আমার বেশি, আমার নবীর মতো, আমি নবীর আগেও, নবীর কথা শোনার আগেও নবীর মতো কাউকে দেখি নাই, লামারা দেখি নাই, এবং নবীর পর্দা নেওয়ার পরেও নবীর মতো আরেকজন নবী, আরেকজন চেহারা, শুরুতে, আকৃতিতে, গুণাবলীতে নবীর মতো আরেকজন সত্তা আমার দুই চোখ দেখে নাই। তাহলে বলেন, ওই মহিলার ঈমান কি আমাদের চাইতে কম ছিল না বড় বেশি ছিল? তাহলে ওই মহিলার আকীদা নবীর মতো কাউকে সে কখনো দেখে নাই, নবীর মতো কেউ হতে পারে না।